ওকে হালকা ফোনের সমস্যার কারণে ভিডিওটা অফ হয়ে গেছিল আগেরটা, আমরা তারপরে থেকে এখান থেকে ক্লাস। যারা আগের ভিডিওটা দেখছো তারা এই ভিডিওটা অবশ্যই দেখতে আসবা, আর আমি খুশি হবো এইভাবে করলে। তাহলে আমরা এখানে দেখো ওখানে এই যে এই লাইনটার পরে আর তোমরা হয়তো বুঝতে পারোনি, এই লাইনটা বুঝে গেছো আশা করি। এরপরে এই যে আমরা মান ধরে নিছি এক্স ডিগ্রি ওয়াই ডিগ্রি জেড ডিগ্রি, সেই এক্স ডিগ্রি ওয়াই ডিগ্রি জেড ডিগ্রি মানটা বসাইছি। বসানোর পরে এই যে এক্স এর মান 35 ডিগ্রি ওয়াই এর মান 35 ডিগ্রি সেটা এখানে বসাইছি। এরপরে এটা কি জেড ডিগ্রি রাখছে, কারণ আমরা জেড ডিগ্রি মান জানি না, আর আমরা জেড ডিগ্রি মানটা এই অঙ্কটাতে বাইর করতে হবে বলেছে। তাহলে নিচে আশা করি দেখা যাচ্ছে এখন। ওকে, তাহলে 35 ডিগ্রি আর 35 ডিগ্রি যোগ করলে 90 ডিগ্রি সমান জেড ডিগ্রি সমান 180 ডিগ্রি। এখন 90 ডিগ্রি ও পাশে পার করে দিলে এই পাশে প্লাস, ও পাশে গেলে মাইনাস। এগুলো ক্লাস 7 এর ছেলেপেলেকে আশা করি আলাদা করে বোঝান লাগবে না, ঠিক আছে? না হলে ক্লাস 4-5 এর ভিডিও দেখাছো, ওখানে ডিটেলসে বোঝানো আছে আমার। 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি বাদ, তাহলে আমরা এখানে জায়গা নেই, এই কারণে আমি এখানে লিখলাম। অতএব তোমরা নিচে লিখবা জেড ডিগ্রি সমান 90 ডিগ্রি। দিস ইজ দা অ্যান্সার। আসো এরপরে আমরা যেটা শিখবো, আমরা এবার একান্তর কোণ শিখবো। আচ্ছা আসো এবার একান্তর কোণ, এই অঙ্কটা তোলা হয়ে গেছে আশা করি। পরের অঙ্ক মানে পরের টপিক একান্তর কোণ। ঠিক আছে, খালি এবার বোর্ডে খালি ধরে ভালো না। ওকে, একান্তর কোণ। একান্তর কোণ কাকে বলে এটা আশা করি কারো কাছে জানা যায় না। তাহলে দেখো, দুটি সমান্তরাল সরলরেখাকে অপর একটি সরলরেখা ছেদ করলে ছেদকের বিপরীত পাশে অবস্থিত কোণদ্বয়কে একান্তর কোণ বলে। তাহলে ছেদকের বিপরীত পাশে এই যে কিছুক্ষণ আগে আমরা যে অনুরূপ কোণ আঁকেছিলাম সেম চিত্র, বাট কোণ আমরা ওখানে দেখেছিলাম একান্তর, কিন্তু এখন দেখাবো কি ওখানে একান্তর দেখাইছিলাম, মানে অনুরূপ এখানে একান্তর। তাহলে কি বললাম, দুটি সরলরেখা যখন অপর একটি রেখা ছেদ করবে তখন ছেদকের বিপরীত পাশে অবস্থিত দুটি কোণ কে একান্তর কোণ বলবে। তাহলে এই যে ছেদ করলাম, তাহলে এবার এই কোণের একান্তর কোণ এটা, তাহলে নাম লিখি এ বি সি ডি ই এফ। তাহলে এখানে এই ও, এখানে পি। তাহলে এখানে যদি বলি এ ও এফ, আচ্ছা এ ও এফ এর একান্তর কোণ কোনটা? দেখো কোণ এ ও এফ এর একান্তর কোণ ই ও ই পি এফ। একান্তর কোণ আরে ই ও বি, একান্তর কোণ ই ও বি গেল একান্তর কোণ। তাহলে লাস্ট আবার একটু বলি, একান্তর কোণ কাকে বলে? যখন দুটি সরলরেখাকে অপর একটি সরলরেখা ছেদ করে, যখন দুটি সরলরেখাকে অপর একটি সরলরেখা ছেদ করে তখন উক্ত ছেদকের বিপরীত পাশে অবস্থিত কোণদ্বয়কে একে অপরের একান্তর কোণ বলে। তাহলে এখানে বিপরীত পাশে অবস্থিত কোণ কি? এ ও পি, আর এ ও পি বলতে পারি, আবার এ ও এফ ও বলতে পারি। তাহলে এ ও এফ এর একান্তর কোণ ই পি ও। আবার একটু বলি, তাহলে যখন দুটি সমান্তরাল সরলরেখাকে অপর একটি সরলরেখা ছেদ করবে তখন ছেদকের বিপরীত পাশে অবস্থিত কোণদ্বয়কে একে অপরের একান্তর কোণ বলে। তাহলে এখানে একে অপরের একান্তর কোণ কি? এ ও এফ এর একান্তর কোণ ই পি বি। ওকে, তারপর একটা বিট
তারপরের টপিক সম্পূরক কোণ, দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক ফর দিস চ্যাপ্টার। সম্পূরক কোণ, সম্পূরক কোণ এবার আরেকটা শেখাবে সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ আগে থেকে জানো, তারপর আবার শেখাবো সম্পূরক কোণ। দেখো দুটি কোণের যোগফল 180 ডিগ্রি বা এক সমকোণ হলে, দুটি কোণের যোগফল 180 ডিগ্রি, দুটি কোণের যোগফল 180 ডিগ্রি বা এক সমকোণ হলে তখন কোণদ্বয়কে একটি অপরটির সম্পূরক কোণ বলে। তাহলে দুটি কোণের যোগফল যখন কি হবে 180 ডিগ্রি হবে, তখন সেই কোণদ্বয়কে একটি অপরটির কি বলবে? এই কি কোণ বলবে রে? সম্পূরক কোণ। তাহলে আসো, আসা গেল কোথায়? সম্পূরক কোণে। সম্পূরক কোণ, তাহলে যখন দুটি কোণের যোগফল 180 ডিগ্রি হবে, ধরো এটা এটা কত ডিগ্রি বলবো আমরা? 60 ডিগ্রি। 60, আর এ পাশে এটা 120 ডিগ্রি। তাহলে এ ও বি সি। তাহলে এখানে কোণ এ, এটা মুছে দিলাম, হ্যাঁ, আচ্ছা, কোণ এ ও সি প্লাস কোণ বি ও সি, এই দুটার যোগফল দেখো, কোণ এ ও সি সমান 120 ডিগ্রি আর কোণ বি ও সি সমান 60 ডিগ্রি। That's mean 120 and 60 equal to 180 degree. That's mean this is the সম্পূরক কোণ। ওকে, ওই সম্পূরক কোণের ইংরেজি নাম কি? Supplementary angle, supplementary অ্যাঙ্গেল। ও দা, আচ্ছা এরপরে লেখো adjacent angle। ও এটা লাস্ট টপিক, ক্লাসটা শেষ করে দিব। adjacent angle বা সন্নিহিত কোণ। দেখো যদি কোনো তলে দুটি কোণ একই শীর্ষ বিন্দু হতে, তাহলে যদি কোনো তলে দুটি কোণের একই শীর্ষবিন্দু হয় এবং কোণদ্বয় তাদের সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থান করে, দেখো যদি কোনো তলে দুটি কোণের একই শীর্ষবিন্দু হয় এবং কোণদ্বয় তাদের সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থান করে, তবে তাদের সন্নিহিত কোণ বলে একে অপরের। শীর্ষবিন্দু। আচ্ছা, চিত্রের সাহায্যে বুঝলে সংজ্ঞাটা ভালো বুঝবা। এটা আশা করি হয়ে গেছে। পরেরটাতে চিত্র, তার মানে আমাদের এবার আসলাম সন্নিহিত কোণ। এখানে কিছু কিছু শর্ত আছে, এগুলো মনে রাখো। যেমন সম্পূরক কোণে দুইটা কোণের যোগফল কত হওয়া লাগবে? সম্পূরক কোণে দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি, সন্নিহিত কোণ না? তাহলে ধরো একটা কোণ শুরু হয়েছে, হ্যাঁ, এই কোণ থেকে এখানে কোণ, তাহলে এই যে এখানে যে মাঝখান দিয়ে আরেকটা কোণ তৈরি হলো, তাহলে এই দুইটা কোণ একে অপরের কি কোণ? সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ। তাহলে সংজ্ঞাটা আরেকবার একটু বলি ক্লিয়ার করে। তাহলে যদি কোনো তলে দুটি কোণ একই শীর্ষবিন্দু হয়, তাহলে যদি কোনো তলে দুটি কোণের একই শীর্ষবিন্দু হয় এবং একটি বাহু দ্বারা উক্ত কোণদ্বয় পরস্পরের সাথে যুক্ত থাকে, তবে উক্ত কোণ দ্বয়কে একে অপরের কি বলে? সন্নিহিত কোণ বলে। তাহলে আবার বলি, যখন একটি তলে দুটি কোণ একই শীর্ষবিন্দুতে অবস্থান করে এবং কোণদ্বয়ের একটি সাধারণ বাহু থাকে, তখন দুটি কোণকে একটি কোণের অপর কোণকে সন্নিহিত কোণ বলে। তাহলে এখানে যদি বলি এ বি সি ডি, তাহলে এখানে বলতে পারবা এ
বিসি কোণ এবিসি এর এবিসি এবং কোণ এ সরি বি সিবিডি সিবিডি তাহলে কোণ এবিসি এবং কোণ সিবিডি ক্ষমা দাও কোণ এবিডি এর মাঝে অবস্থিত দুটি কি কোণ দুটি কোণ যা একে অপরের সন্নিহিত কোণ আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পারছো। তোমার ক্লাসটা বুঝতে পারলে তোমাদের সবাইকে আন্তরিকভাবে অনেক অভিনন্দন। ক্লাসটা থেকে কোনো উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আগের ক্লাসে ফর্মালিটি অনেক কিছুই বলতে পারিনি, ঠিক আছে? ফর্মালিটি বলার কি আছে, চেনা পরিচিত হলে এমনি হয়ে যাবো, না হলে এভাবে পড়ে রাখবো। হ্যাঁ, তবে যদি ভালো লেগে থাকে আমার ক্লাস, আমার ভিডিওটাকে লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আমার সাথে থাকলে পরবর্তীতে এরকম আরও অনেক ভিডিও দেওয়ার মতো উৎসাহ পাবো। আমার সাথে না থাকলে তো উৎসাহ পাবো না, তো সাথে থাকলে উপকৃত হব। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। সালাম।